এবার এসআইআর হিয়ারিং এর নোটিশ পেলেন টুটু বসু ও মোহনবাগান রত্ন। গোটা পরিবার সহ হিয়ারিং এ ডাক, এ নিয়েও বিতর্ক। মোহনবাগান ভারতের জাতীয় ক্লাব, সেইখানে দাঁড়িয়ে মোহনবাগান সচিব তাকে ডাকা মানে এটা শুধুমাত্র মোহনবাগানই বা ফুটবল প্রেমীদের নয়, গোটা ভারতবর্ষের আবেগে আঘাত হানা। স্বপন সাধন বসু টুটু বসু নামেই বেশি পরিচিত। মোহনবাগানের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সচিব, রাজ্যসভার প্রাক্তন সাংসদ। সোমবার তাকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়। বসু পরিবারের দাবি 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে না, তাই 19 জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে শুনানিতে যেতে বলা হয়েছে। আমাদের বলে দিয়েছিল ঠিক আছে, নাম উঠে গেছে, তারপরে বলছে না ওই 2002 থেকে আমরা করতে পারছি। সেটাই তো মানে এটা ইজ আ কমপ্লিট হেনস্থা। টুটুদা হচ্ছে মোহনবাগান, মোহনবাগান মানে টুটুদা। খুবই অবাক, মোহনবাগান ভারতবর্ষের প্রাচীন ক্লাব, সেই ক্লাবের সভাপতিকে ডাকা, এটা সত্যি অবাক লাগছে। জানি না কোথাও ভুল হচ্ছে কিনা, এইসব বিষয় নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত। 1991 থেকে 1995 সাল পর্যন্ত মোহনবাগানের সচিব ছিলেন টুটু বসু। 1995 থেকে 2018 পর্যন্ত ছিলেন সভাপতি। 2020 সালে ফের সভাপতি হন, ছিলেন 2025 পর্যন্ত। 2025 থেকে মোহনবাগানের সচিব পদে তার ছেলে সৃঞ্জয় বসু, তাকেও নোটিশ দেওয়া হয়েছে। টুটু বসুর ছেলে, ছেলের বউ, নাতি সহ 5 জনকে শুনানিতে ডেকেছে কমিশন। আজকে ভারতবর্ষের নাগরিক কিনা আমি, আমার ভোট অধিকার আছে কিনা সেটার জন্য এত বছর পরে গিয়ে প্রমাণ দিতে হবে, এটা সত্যি দুর্ভাগ্যজনক। এইভাবে হেনস্থা করাটা তো উচিত নয়। আমার চিরকাল 2002 এর আগে লামাটিনিয়ারে ভোট দিয়েছি, বলছে হাতে লেখা তখনকার লিস্ট নাকি নেই নাম। তখনই মনে হয় যে ইলেকশন কমিশনের উদ্দেশ্যটা কি, মানুষকে ভোট দিতে আসা না মানুষকে বাদ দিয়ে দেওয়া। এর আগে বেশ কয়েকজন ক্রীড়াবিদকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। সেই তালিকায় ক্রিকেটার মোহাম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার কম্পটন দত্তর নাম রয়েছে। এ নিয়ে সোমবার ভবানীপুর ক্লাবের সামনে প্রতিবাদ জানান ক্রীড়াবিদরা। এবার মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু সহ তার পরিবারের 5 জনকে এসআইআর শুনানির নোটিশ। বেছে বেছে কিছু বিশিষ্ট লোকদের ডেকে আনা, মানে এটা অপমান করা ছাড়া আর কোনো কিছু না। আমার প্রশ্ন হচ্ছে, কালকে যদি মহারাষ্ট্রে এসআইআর হবে, সচিন তেন্ডুলকরকেও কি ডেকে পাঠানো হবে যে আপনি প্রমাণ করুন আপনি ভারতীয়? নাকি গুজরাট হলে নরেন্দ্র মোদীকে নিজে ডেকে পাঠানো হবে যে উনি প্রমাণ করবেন উনি ভারতীয়? এটা হাস্যকর জিনিস একটা হচ্ছে। আমাদের খুবই খারাপ লেগেছে, মানে এটা একটা অপমান ছাড়া আর কোনো কিছু নয়। নিউজ 18 বাংলা।